দ্রাক্ষাণী পর্ব 18। জন্মেজয়কে নিয়ে যখন রাজন ইন্দ্রাশিস ফিরলেন, তখন গোধূলির আলোয় প্রকৃতি রক্তবর্ণ ধারণ করেছে। রাজন যুদ্ধে সন্ধিদান করেছেন জন্মেজয়কে। কুলপুরোহিত একদন্তর কাছে বিষয়টা এখনও ততটা স্পষ্ট নয়। রাজনের আচরণ দেবী কেশীর বলির পর থেকেই সন্দেহজনক ও অস্বাভাবিক মনে হয়েছে কুলপুরোহিত একদন্তের কাছে। আর রাজনের রাজ অতিথি হয়ে ওনার সাথেই আসছে রাঠোর রাজ জন্মেজয়। এই রাজপুরুষ ব্রাহ্মণ রাজা, এর আগমন হেতু একদন্তকে জানতেই হবে। এর শেষ বছরে একদন্ত জানেন দেবী দ্রাক্ষাণীর অনেক দূত আসবে একদন্তকে বাধা দিতে। রাজন না হয়েও কুলপুরোহিত হয়েই একদন্ত এই দ্রাক্ষ সাম্রাজ্যে রয়ে গেছেন দীর্ঘ কয়েক যুগ। দুধের বদলে পিটুলি গোলা জীবনের কাছে এইটুকু প্রত্যাশাত নয় একদন্তর। তিনি অমর হয়ে গোটা পৃথিবী শাসন করতে মরিয়া, আর তার জন্য অনেক রক্ত ঝরিয়ে গেছে সে বছরের পর বছর। রক্ত ঝরাতে কে বলেছে সর্বদা সম্মুখ সমরে এসে আঘাত করতে হয়? একদন্ত একবারও কিন্তু অস্ত্র ধরেননি, কিন্তু দেবীর ঊর্জাকে নিষ্ক্রিয় করে রাখতে বছরের পর বছর রোহিণী নক্ষত্র যাতার বলি দিয়ে গেছে একদন্ত, তাও রাজনের হাত দিয়ে। রাজনের ফেরার সংবাদ পেয়ে পাগলিনীর মতো দেবী উর্মিমালা স্বামীর কাছে ছুটে এলেন। ইন্দ্রাশিস দেখলেন উর্মির চোখে তীব্র আবেগ ও প্রেম। রাজন উর্মিকে বললেন, প্রিয়ে, এত উদ্বেগ? আমি তো ফিরে এসেছি, সঙ্গে দেখো কাকে এনেছি। উর্মি দেখল রাজনের সাথে দাঁড়িয়ে আছেন এক অনিন্দ সুন্দর পুরুষ, যার মধ্যে একটা অজানা দিব্যতা বিদ্যমান। রাজন জন্মেজয় আর উর্মিমালার পরিচয় করিয়ে দিলেন। রাজন উর্মিকে জানালেন যে জন্মেজয় এখন ওনাদের অতিথি হয়ে কিছুদিন থাকবে। উর্মি নমস্কার জানিয়ে জন্মেজয়কে বিশ্রামের জন্য অনুরোধ করে। জন্মেজয়কে রাজমহলের রাজকক্ষে নিয়ে আসে দাসী। রাজন কুলপুরোহিত একদন্তের সাথে আলোচনা সভায় চলে যান। উর্মি বুঝে উঠতে পারে না এই রাজপুরুষের উদ্দেশ্য কি, কেন সে যেচে যুদ্ধ দাবি করেও যুদ্ধের শুরুতেই সন্ধির প্রস্তাব রাখল। এদিকে কয়েকদিন ধরেই দেবী দ্রাক্ষাণীর পুঁথি পড়তে পড়তে উর্মির ত্রিনয়ন প্রকাশিত হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা তো আছেই, সেই সাথে এই অলৌকিক অস্তিত্বের জন্য একটা ভয় জড়িয়ে রেখেছে উর্মিকে। একাকী এই যুদ্ধে একটু শান্তির বাতাস হলো ওই খুকির সাথে দেবীর মন্দিরে বেশ সময় কেটে যায় উর্মির। মন্দিরের সন্ধ্যা প্রদীপ দেবার পর একটি পুঁথি নিয়ে ফিরতেই যাচ্ছে, এমন সময় একটি পুরুষ কণ্ঠ সে শুনতে পেল। পিছন ফিরে উর্মি দেখল রাঠোর রাজ জন্মেজয়ের পরনে শ্বেত রেশম ধুতি, আদল গায়ে শোভা পাচ্ছে উপবিত মুক্তোর অঙ্গভূষণ আর দৈব চেহারার জন্মেজয়কে বড্ড বেশি চেনা লাগে উর্মির। কোথায় যেন আগেও দেখেছে এই মুখ। জন্মেজয় বলেন, মানুষের জৈব অস্তিত্ব তিনটি উপাদানের সংমিশ্রণ। সেগুলি হল, প্রথমত স্থূল শরীর, যা কিনা খাদ্য গ্রহণের মাধ্যমে ঘটিত; দ্বিতীয়ত সামগ্রিক মনোজগতে যা স্মৃতি হয়ে সঞ্চিত তথ্যের মাধ্যমে তৈরি হওয়া বিশেষ ধরনের অগণিত প্রবণতার সমাহার; তৃতীয়ত প্রাণ শরীর, যা স্থূল শরীর ও মনোজগতের মৌলিক ভিত্তির আধার। এই তিনটি উপাদান ব্যতীত যা কিছু আছে তা সবই ভৌত বা ইন্দ্রিয় চেতনার অতীত। তন্ত্র হল সামগ্রিক যোগ সাধনার অঙ্গ। উর্মি তখন বললেন, আপনি কি বোঝাতে চান এই কথাগুলোর মাধ্যমে? জন্মেজয় বলল, আপনার কোচরে লুকায়িত পুঁথির সারমর্ম বলছি দেবী। উর্মি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন এসেছেন এখানে?
কি উদ্দেশ্য আপনার রাজন? জন্মেজয় বলল, রাজনকে অষ্টসিদ্ধি শিখতে হবে এবার। সময় এসে গেছে অধর্মের ওপরে ধর্মের বিজয় পতাকা উত্তোলন করার। দেবীর জাগরণের সময় শীঘ্রই আগত। আপনি আমার ওপরে ভরসা রাখতে পারেন। আমি রাজা তো নামি, আসলে আমি একজন ভৈরব। উর্মির মনে পড়ে যায় এই রাজার একটি তৈলচিত্র সে দেখেছে দেবীকেশীর সামগ্রীর মধ্যেই। দেবীকেশীর রেখে যাওয়া সামগ্রী কৌতূহলবশত দেখতে দেখতে এই রাজপুরুষের একটি ছোট্ট তৈলচিত্র দেখেছিল উর্মি। উর্মি এবার সরাসরি প্রশ্ন করলেন জন্মজয়কে, আপনি কি দেবীকেশীকে চেনেন? কে হন আপনি দেবীকেশীর? প্রতিশোধের নিবৃত্তির জন্য এসেছেন এই রাজমহলে? দেবীকেশীর নাম শুনেই অশ্রুপূর্ণ হয়ে যায় জন্মেজয়ের দিগল দুটি চোখ। ধরা গলায় জন্মেজয় বলেন, গান্ধার কন্যা দেবীকেশীর প্রেমিক ছিলাম আমি। পরে বুঝতে পারি আমি একজন ভৈরব, যার উদ্দেশ্য দেবী আদি পরাশর শক্তির কাছাকাছি থাকা, তার সেবায় নিয়োজিত হওয়া। আমি কেশীকে গ্রহণ করতে অস্বীকার করি। গান্ধাররাজ কেশীর বিবাহ স্থির করেন দ্রাক্ষরাজের সাথে। আমি জানতাম কেশী সুখেই আছেন। পরে স্বপ্নে এসে কেশী আমায় ভৎসনা করে। সে জানায় তার মৃত্যু হয়েছে। আমি কেশীর অতৃপ্ত আত্মার কাছে জানতে পারি সব। তারপর একটা সুযোগ খুঁজছিলাম কোনোভাবে আদিপরাশর শক্তির এই পূর্ণপীঠ পর্যন্ত পৌঁছাবার। আমি সেই সব সত্য জানি যার খোঁজ আপনি করছেন দেবী। তবে আমি চাই আপনি নিজেই অনুসন্ধান করি সবটা জানুন। মা নিজে আপনাকে পথ দেখাবেন। উর্মি অবাক হয়ে যায় জন্মেজয়ের কথা শুনে। জন্মেজয় বেরিয়ে যান মন্দির থেকে। উর্মি পুঁথি নিয়ে ফিরে যায় আপন কক্ষে। রাজন জন্মেজয়ের সান্ধ্য মজলিসে বসে। রাজন ইন্দ্রাশিস জানতে চান জন্মেজয় কি, যে এই ৮ প্রকারের সিদ্ধি কি যেটা জন্মেজয় শেখাতে চান রাজনকে। জন্মেজয় বলেন, ভালো করে শুনুন রাজন, অষ্টসিদ্ধি হলো ৮ প্রকার: অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা বা কাম বসাইতা, ঈশিত বা ঈশিতা, বশিত্ব বা বশিতা। সিদ্ধ যোগীরা ইচ্ছা করলে অণুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারে কিংবা বায়বীয় অবস্থায় চলে যেতে পারে। এই সিদ্ধিকে বলে অনিমা। ইচ্ছে মতো হালকা হয়ে জলের ওপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারে, একে বলে লঘিমা। আর ভারী হওয়াকে বলে গরিমা। যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই পেতে পারেন। এই সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি। প্রাকাম্য নামে সিদ্ধাইয়ের বলে যোগী চাইলে নিজের যে কোনো বাসনা পূরণ করতে পারে। কেউ কেউ মর্জি মাফিক যে কোনো রূপ ধারণ করতে পারে। এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কাম বসাইতা। যোগী চাইলে কোনো স্থানে যা খুশি সৃষ্টি করতে পারে, চাইলে কোনো কিছু ধ্বংস করাও তার হাতের মুঠোয়। এই সিদ্ধির নাম ঈশিতা। জড় উপাদানকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ, সৃষ্টির প্রতিটি জীবকে নিজের বশীভূত করাকে বলে বশিতা। অষ্টসিদ্ধি অর্জন সহজ নয়, চাই প্রবল কৃচ্ছ সাধনের সঙ্গে উত্তঙ্গ তপবল। প্রথম সদ্গুরুর আশ্রয়ে নিজেকে শুদ্ধ করতে হয়। দীক্ষা গ্রহণের পর গুরুর দেখানো পথে সাধন যাত্রা করতে হয়। নির্জন স্থান বেছে নিয়ে অভীষ্ট পূরণে কঠোর যোগাভ্যাস ও তপস্যা। রাজন কি অষ্টসিদ্ধি করতে পারবে? কি হতে চলেছে পরবর্তী পর্বে জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে কেমন লাগলো জানাবেন। শুভরাত্রি।